আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আমাদের শুক্রবারের খানাপিনা আইটেম নিয়ে। শুক্রবার দিনটা স্পেশালি কিন্তু সবার কাছেই একটু আলাদা থাকে, কারণ কি শুক্রবার ছুটির দিন এবং যেহেতু সেদিন জুমার দিন, সেহেতু একটু স্পেশাল রান্না করাটা মনে হয় সবার জন্য ভালো লাগা অন্যরকম কাজ করে। সেরকম বরাবর আজকে যেহেতু শুক্রবার, সেহেতু ভাবলাম বাসাতে আমরা সবাই আছি, তাই অন্য কোনো কিছু রান্না করে ফেলি। মন চাইলো আজকে বিরিয়ানির মশলা দিয়ে কাচ্চি খাওয়ার। যেই ভাবা সেই কাজ, বিরিয়ানির মশলা বাজার থেকে কিনে আনতে বললাম আলসামি করে। আর ঝটপট রান্না করার জন্য ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করলাম না, সেহেতু রান্না করা মাংস ফ্রিজ থেকে বের করলাম। সেই মাংসটা চুলায় কাচ্চির মশলাটা সেটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। কাচ্চির মশলা যখন ফ্লেভারটা বের হয়েছে, সেই মাংসটা নেড়ে নেওয়া বন্ধ করে দিয়েছি, সেটা আলাদা করে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে চিনি গুঁড়া চাল ছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে একটু তেল, পেঁয়াজ এবং নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর অন্য পাশে একটা চুলাতে পানি দিয়ে সেটাতে গরম মশলা দিয়ে পানিটা ফুটাতে দিয়েছি। এদিকে আমার চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুটানো যে গরম পানিগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার কথা মনে ছিল না, সেটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চালটা যেন সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে দিলাম। উঠায় দেখি 50% চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাচ্চি মশলা দিয়ে যে রান্না করা মাংসগুলো আবার রান্না করে নিয়েছিলাম, সেগুলো সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে দিয়েছি এবং এখানে আমি কিছুটা ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিক দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠায়ে যখন একটু করে পানিটা শুকিয়ে এসেছে, তখন টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠায়ে দেখতে পাচ্ছেন কিছুটা রসের মতো আছে, তবে এটা চিন্তার কোনো কিছু নাই। যেহেতু এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করেছি, সেহেতু গরুর একটা এক্সট্রা বা তেল থাকে, সেই তেলটার কারণে কিন্তু এরকম হয়েছে। সাদা পোলার মতো কিন্তু 100% ঝরঝরা কখনোই হবে না। বাট ফ্রেন্ডস, আজকের এই বিরিয়ানিটা কিন্তু এত মজা হয়েছিল, অন্তত একবার হলো আপনারা ট্রাই করবেন। এবং ফাঁকিবাজি বিরিয়ানি সো টেস্টি, নিজে বাড়িতে বাইরে না খাইলে বুঝতে পারবেন না। তো আজকের আমার মেনুতে ছিল সালাদ, তারপরে ছিল বাটা মাছ ভাজি, তার সাথে ছিল পটল ভাজি, আলু ভর্তা এবং লেবু। খুব মজা করে আজকে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা নিজেরা যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।